ওয়েলকাম সবাইকে। তো পিএসসি মিসেলেনিয়াসকে লক্ষ্য করে যে আমরা জিকে জিএস এবং কারেন্ট অ্যাফেয়ার্সে প্র্যাকটিস সেশন করছি, আজকে তার 6 নম্বর দিন, ঠিক আছে, বা প্র্যাকটিস সেট 6। আজকে এই প্র্যাকটিস সেটের মধ্যে তোমাদের বাংলা সাহিত্য, বুকস অ্যান্ড অথার এবং ইম্পর্টেন্ট পার্সোনালিটিস, আমি তোমাদের প্রথমেই বলে দিয়েছিলাম বাংলা সাহিত্য এবং বিশ্ব সাহিত্য, এর ওপরে কিন্তু 50খানা কোশ্চেন আছে এবং কোশ্চেনগুলো কিন্তু সবগুলোই বাংলা মাধ্যমে রয়েছে, ঠিক আছে। কেননা বাংলা সাহিত্যের ইংলিশের কনভার্ট করা কিন্তু খুবই চাপের, বাংলার যেহেতু সোর্স কিন্তু আছে, তাই জন্য মোটামুটি 4-5টা ক্লাস আপকামিং আমি বাংলা সাহিত্য এবং এই সেগমেন্টের আনবো, কেননা এইগুলো থেকে কিন্তু তোমাদের অনেক কোশ্চেন 10 থেকে 15খানা কোশ্চেন জিজ্ঞেস করে। তো এখান থেকে কিন্তু কোশ্চেন ফাঁসার চান্স কিন্তু অনেক বেশি, তোমরা কোশ্চেন দেখলেই বুঝতে পারবে, ঠিক আছে। আজকে হচ্ছে সেট নাম্বার 6, আর আজকে 50টি কোশ্চেনের মধ্যে তোমাদের কাট অফ থাকছে 40। মানে কেউ যদি, কোনো স্টুডেন্ট যদি 40 মার্ক আজকের ক্লাসে পেয়ে যাও, তুমি ডেফিনেট করে মেন্সের প্রিপারেশন নিতে পারো মিসলেনিয়াসের, কেননা আজকের কোশ্চেন আমি খুব একটা সহজ রাখিনি, প্রথমেই বলে দিচ্ছি। তো এই যে যতগুলো ক্লাস আমাদের হচ্ছে পিএসসি মিসলেনিয়াসকে লক্ষ্য করে, এখনো পর্যন্ত 90+ ক্লাস হয়ে গেছে। তো সবের আমি প্লেলিস্ট একটা বানিয়ে দিয়েছি, ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিয়েছি, তোমরা কিন্তু ডাউনলোড করে নেবে। আর আজকে আমাদের 200 থেকে 250 পর্যন্ত কোশ্চেন করব, এবং এই 200 থেকে 250-এ টোটাল ফুললি সলভড এক্সপ্লেনেশন সহ পিডিএফ আমি আমাদের ভিশন কম্পিটিটিভ এক্সাম অ্যাপের WBPSC সেকশনে দিয়ে দিয়েছি। তোমরা অ্যাপটা ভিডিও ডেসক্রিপশন থেকে ডাউনলোড করে নেবে এবং WBPSC সেকশনে গিয়ে মিসলেনিয়াস অপশনে গিয়ে তোমরা ওখান থেকে ক্লাসগুলো ডাউনলোড করে নেবে, ঠিক আছে। তো আমি এক এক করে কোশ্চেন বলবো, তোমরা চেষ্টা করবে, চেষ্টা করার পর ভিডিও শেষে কমেন্ট সেকশনে ডেফিনেট করে আউট অফ 50 কার কত মার্কস আসলো আমাকে জানাবে, এবং আমি কিছু হোমওয়ার্ক দেবো তোমাদের এই ক্লাস চলাকালীন, সেগুলোও তোমরা কিন্তু আমাকে কমেন্ট সেকশনে জানাতে ভুলবে না, ঠিক আছে। তো চলো ক্লাসে শুরু করা যাক। প্রথম কোশ্চেন আমাদের কি বলেছে, আন্না ব্রান্সের উপন্যাস মিল্কম্যান কি পুরস্কার লাভ করেছিল। এখানে 4টে পুরস্কারের নাম দিয়ে দিয়েছে, নোবেল পুরস্কার, পুলিৎজার পুরস্কার, ম্যান বুকার পুরস্কার, এগডার পুরস্কার। এর মধ্যে মিল্কম্যান কি পুরস্কার লাভ করেছিল এইটা তোমাদের কোশ্চেনে জানতে চেয়েছে। বলো তাহলে কি পুরস্কার পেয়েছিল। এটা হবে আমাদের অপশন সি, ম্যান বুকার পুরস্কার কিন্তু পেয়েছিল, ঠিক আছে। নেক্সট কোশ্চেন, ভারতরত্ন পুরস্কার প্রাপ্ত প্রথম মহিলা কে ছিল। আমি তোমাদের পশ্চিমবঙ্গের দেখো প্রথম মহিলা, প্রথম পুরুষ করে দিয়েছি, এটা কিন্তু ভারতের। দেখো দুরকম ভাবে তোমাদের পড়তে হবে, একটা প্রথম মহিলা পশ্চিমবঙ্গের, প্রথম মহিলা ভারতের, প্রথম পুরুষ পশ্চিমবঙ্গের, প্রথম পুরুষ ভারতের, এরকম ভাবে করবে। কোশ্চেন কিন্তু এরকম ভাবেই দেয়, ঠিক আছে। এটা হবে আমাদের অপশন বি, ইন্দিরা গান্ধী। তাকে ভারতের আয়রন লেডিও বলা হয়। নেক্সট চলে আসো, অস্কার পুরস্কার টানা 6বার, মানে একদম 36বার, টানা 6বার তো নয়, 36বার কে জিতেছিল। বলো কে জিতেছিল। এটা হচ্ছে তোমাদের ওয়াল্ট ডিজনি কিন্তু তোমাদের জিতেছিল। ওয়াল্ট ডিজনি কি কাজ, কার্টুন চলচ্চিত্র, বিভিন্ন যে কার্টুন ডিজনিল্যান্ডের সোর্সটা কিন্তু তারা করেছিল, এগুলো হচ্ছে তোমাদের 36বার কিন্তু অস্কার পুরস্কার তারা পেয়েছিল। এবার 204 নম্বর কোশ্চেনে আমরা চলে এসেছি, সমাজসেবার জন্য রামন ম্যাগসেসে পুরস্কার প্রদান করে কোন সংস্থা বা কোন দেশ বা কোন সরকার, ঠিক আছে, বা কে প্রদান করে রামন ম্যাগসেসে অ্যাওয়ার্ড, এগুলো তোমাদের ইম্পর্টেন্ট, ঠিক আছে। যেমন নোবেল পুরস্কার কে প্রদান করে, কোন ফিল্ডে দেওয়া হয়, এবছরে যেমন নোবেল পুরস্কার ফিজিক্সে কে পেয়েছে, তারপরে তোমাদের শান্তিতে কে পেয়েছে, এইগুলো তোমাদের কিন্তু লিস্ট ওয়াইজ মুখস্থ করে যাবে, কোশ্চেন কিন্তু আসবে। এটা হচ্ছে তোমাদের ফিলিপিন্সের সরকার, প্রথম দেওয়া হয়েছিল 1958 খ্রিস্টাব্দে। মেনলি তোমাদের সাংবাদিকতার জন্য দেওয়া হয়, সাহিত্যের জন্য দেওয়া হয়, এই যে রামন ম্যাগসেসে অ্যাওয়ার্ডটা সমাজসেবার জন্য দেওয়া হয়। ভারতের নিচের মধ্যে কে, 4 জনের নাম দিয়ে দিয়েছে, লাল বাহাদুর শাস্ত্রী, মোরারজি দেশাই, আইয়ুব খান, মৌলানা আব্দুল কালাম আজাদ। এর মধ্যে বলেছে কে, ভারতরত্ন ও নিশানি পাকিস্তানি উভয়ই যে পুরস্কারটা, এই পুরস্কারটা কে পেয়েছে বলো। খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, ঠিক আছে। এরকম ধরনের কোশ্চেন কিন্তু তোমাদের আসতেই পারে। তো এটা হচ্ছে আমাদের মোরারজি দেশাই হবে উত্তর, ঠিক আছে। তিনি ছিলেন প্রথম অকংগ্রেসি ভারতীয় প্রধানমন্ত্রী। কোশ্চেন আসতেই পারে যে ভারতের প্রথম অকংগ্রেসি প্রধানমন্ত্রী কে ছিল, তখন তোমাদের উত্তর হবে কিন্তু মোরারজি দেশাই। দাদা সাহেব ফালকে পুরস্কার প্রাপ্ত প্রথম মহিলা কে ছিল, ঠিক আছে। প্রথম মহিলা, আবার কোশ্চেন চলে এসছে, তখন ভারতরত্ন ছিল, এখন তোমাদের কি এসছে, দাদা সাহেব ফালকে। নার্গিস দত্ত, দেবিকা রানী, উমা দেবী, সুলোচনা, কে পেয়েছে বলো। এটা হবে আমাদের দেবিকা রানী। দেবিকা রানী, তিনি বিশাখাপত্তনমের কিন্তু বাসিন্দা ছিলেন এবং 1969 সালে তিনি জিতেছিলেন দাদা সাহেব ফালকে প্রথমবারের জন্য। তিনি ছিলেন ভারতের চলচ্চিত্রের একজন অভিনেত্রী তিনি কিন্তু ছিলেন। আচ্ছা, এখানে কি বলেছে, এখানে কে, মানে 4 জনের নাম দিয়ে দিয়েছে। কে হাফ এ লাইফ বইটির জন্য বুকার প্রাইজ পেয়েছিল, ম্যান বুকার প্রাইজ পেয়েছিল কে,
অরুন্ধতী রায়, কিরণ বেদী, VS নাইপল না অনিতা দেশাই? কে পেয়েছিল বলো? এটার উত্তর হবে আমাদের অপশন সি, VS নাইপল। ঠিক আছে, অপশন সি। 208 নম্বরের কোশ্চেন, জেমস বন্ড চরিত্রটি সৃষ্টি করেছিলেন কে? কে সৃষ্টি করেছিলেন জেমস বন্ড চরিত্রটি? এগুলো একদম তোমাদের এতটা বেশি রিভিশন থাকবে যে কোশ্চেন দেখলেই যেন উত্তর তোমরা পেয়ে যাও। এটা হচ্ছে আমাদের ইয়ান ফ্লেমিং। ঠিক আছে, অপশন বি আমাদের উত্তর। নেক্সট দেখো, হর্ষবর্ধন ও গোবর্ধন এই দুই চরিত্র সৃষ্টি কে করেছিলেন? নারায়ণ দেবনাথ, শৈল চক্রবর্তী, শিবরাম চক্রবর্তী না নারায়ণ গঙ্গোপাধ্যায়? কে করেছিলেন? এর উত্তর হবে শিবরাম চক্রবর্তী। ঠিক আছে, এটা একটি হাস্যকর কাল্পনিক চরিত্র। যদি বলে যে গোবর্ধন ও হর্ষবর্ধন ও গোবর্ধন কি ধরনের চরিত্র, এটা হচ্ছে হাস্যকর কাল্পনিক চরিত্র। আচ্ছা, নারায়ণ দেবনাথ কোন চরিত্র সৃষ্টি করেছিল? তোমরা আমাকে কমেন্ট সেকশনে জানাবে, এটা হচ্ছে হোমওয়ার্ক তোমাদের জন্য। নারায়ণ দেবনাথ কোন চরিত্র সৃষ্টি করেছিল? নেক্সট চলে আসো, ফ্র্যাঙ্কেনস্টাইনস হলো, এই যে চারটে তোমাদের অপশন দিয়ে দিয়েছে, মেরি শেলির একটি উপন্যাস, ও হেনরির একটি ছোট গল্প, অ্যালফ্রেড হিচককের একটি চলচ্চিত্র, কেনান ডোয়েলের একটি গোয়েন্দা গল্প, বলো কোনটি হবে এটা? 210 নম্বরের কোশ্চেন হচ্ছে অপশন এ, মেরি শেলির একটি উপন্যাস। ফ্র্যাঙ্কেনস্টাইনস হচ্ছে মেরি শেলির একটি উপন্যাস, যেটা কিন্তু প্রকাশকাল হচ্ছে 1818। ঠিক আছে, নেক্সট চলে আসো, প্রথম আলো বাংলা উপন্যাসটি কার রচনা বা কার লেখা? জয় গোস্বামী, সুনীল গঙ্গোপাধ্যায়, আবুল বাসার না সুচিত্রা ভট্টাচার্য? প্রথম আলো বাংলা উপন্যাসটি কার লেখা? 211 নম্বর কোশ্চেন। এটা হচ্ছে অপশন বি, সুনীল গঙ্গোপাধ্যায় লেখা। ঠিক আছে, বাঙালি কবি ও কথা সাহিত্যিক সুনীল গঙ্গোপাধ্যায়ের জনপ্রিয় উপন্যাস, যার নাম হচ্ছে প্রথম আলো। হ্যারি পটার সিরিজের কোন ব্যক্তি ছিলেন যিনি চূড়ান্ত বিধ্বংসী ক্ষতিকারক ছিলেন? এইগুলো তোমাকে কিন্তু হ্যারি পটার সিরিজের যে তোমাদের চরিত্রগুলো, এগুলো তোমাদের ভালো করে মনে রাখতে হবে। এছাড়া তোমাদের শেক্সপিয়ারের যে নাটকগুলো রয়েছে, সেই নাটকের চরিত্রগুলো মনে রাখতে হবে। এগুলো তোমাদের কোশ্চেন আসে। আচ্ছা, এটা আমাদের উত্তর হবে অপশন সি, লর্ড ভলডেমর্ট। ঠিক আছে, ড্যান ব্রাউনের অপরিচিত নায়ক ডেভিড ল্যাংডন এর ডাক নাম কি ছিল? বেশ শক্ত কোশ্চেন। এইগুলো হচ্ছে তোমাদের ওয়ার্ল্ড লিটারেচার মানে বিশ্ব সাহিত্যের কোশ্চেন, এইগুলো তোমাদের কিন্তু আসবে। আমাদের বাংলা সাহিত্য সাথে পাশাপাশি বিশ্ব সাহিত্য, এগুলো তোমাদের কিন্তু আমি নোটস দিয়ে দিয়েছি আমাদের ভিশন কম্পিটিটিভ এক্সামের যে আমাদের জেনারেল কম্বাইন্ড ব্যাচেতে, সেই নোটটা কিন্তু ভালো করে গো থ্রু করবে। ওখান থেকে কিন্তু এই ধরনের কোশ্চেন তোমরা নোটটা পড়ে থাকলে এই ধরনের কোশ্চেন তোমাদের কাছে কিছুই না। এটা হচ্ছে আমাদের ডলফিন, ডলফিন, অপশন ডি। নেক্সট চলে আসো, কোন লেখিকা বাংলায় প্রথম মেয়ে গোয়েন্দা দল গোয়েন্দা গন্ডালু এর স্রষ্টা করেছিলেন? এর স্রষ্টা, ঠিক আছে, বলো কে? সুখলতা রাও, লীলা মজুমদার, সরোজিনী নাইডু না নলিনী দাস? 214 নম্বর উত্তর কি হবে? অপশন ডি, নলিনী দাস। ঠিক আছে, অপশন ডি, নলিনী দাস। নেক্সট চলে আসো, নিবারণ চক্রবর্তী রবীন্দ্রনাথ ঠাকুরের কোন উপন্যাসের চরিত্র এবং কি তার উপজীবিকা? এইটা পিএসসি মিসসেলিনিয়াসের পিওআইকিউ কোশ্চেন, এবং তোমরা সকলে পিওআইকিউটা গো থ্রু করেছো এবং সকলে তোমরা জানো এটা হচ্ছে অপশন সি, শেষের কবিতা, এবং কবি হচ্ছে তোমার, এর হচ্ছে উপজীবিকা। নেক্সট চলে আসো, লুসি গ্রে কোন কবিতার স্রষ্টা? আচ্ছা, লুসি গে কবিতার সোর্সটাকে, আচ্ছা আমি কোশ্চেনটা একটু উল্টো বলে ফেলেছিলাম। লুসি গে কবিতার সোর্সটাকে, এখানে চারজনের নাম দিয়ে দিয়েছে, এখানে সোর্সটাকে বলেছে। এটা হচ্ছে আমাদের অপশন ডি, উইলিয়াম ওয়াটারসওয়ার্থ। এটা হচ্ছে অপশন ডি। এটা হচ্ছে একটা পঞ্চ কবিতা মানে পঞ্চ কবিতার একটা সিরিজ, 5 কবিতার সিরিজ হচ্ছে দ্য লুসি গ্রে। নেক্সট চলে আসো, কালপ্যাঁচা কার ছদ্মনাম? নিখিল সরকার, বিনয় ঘোষ, বিনয় মুখোপাধ্যায় না সুবোধ ঘোষ? কালপ্যাঁচা কার? কালপ্যাঁচা, হুতুম প্যাঁচা, এই ধরনের যে ছদ্মনামগুলো তোমাদের করতে হবে। আমি কিন্তু ছদ্মনামের ক্লাস আমাদের শীতমা ম্যাডাম তোমাদের খুব ভালো করে করিয়ে দিয়েছে, প্লে লিস্টের লিঙ্ক আছে, দেখে নেবে। এটা হচ্ছে আমাদের অপশন বি, বিনয় ঘোষ। মনে রাখবে, বিনয় ঘোষ কালপ্যাঁচা ছদ্মনাম, বিনয় মুখোপাধ্যায় যাযাবর,
চারুচন্দ্র চক্রবর্তী, জরাসন্ধ, বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র, বিরূপাক্ষ, এইগুলো তোমাদের কিন্তু মনে রাখতে হবে। এইগুলো হচ্ছে ইম্পর্টেন্ট সাহিত্যিক, কবি সাহিত্যিক, তাদের প্রকৃত নাম। এদিকটা হচ্ছে প্রকৃত নাম, এদিকটা হচ্ছে ছদ্মনাম। ঠিক আছে। নেক্সট 218 নম্বর কোশ্চেন কি বলেছে? ব্রজদা চরিত্রের স্রষ্টাকে? হেমেন্দ্র কুমার রায়, সমরেশ বসু, গৌরীকিশোর ঘোষ না সুকুমার রায়? ব্রজদা চরিত্রের স্রষ্টাকে? এটা হচ্ছে তোমাদের গৌরীকিশোর ঘোষ। এর ব্রজদা একটি কাল্পনিক বাঙালি মজলিসি চরিত্র। এর সাহিত্যিক এর স্রষ্টা হচ্ছে সাহিত্যিক সাংবাদিক গৌরীকিশোর ঘোষ। কিম চরিত্রের স্রষ্টাকে? আগেরটা বাংলা সাহিত্য করলাম, এটা আমাদের বিশ্ব সাহিত্যের কোশ্চেন। কিম চরিত্রের স্রষ্টাকে? কিম চরিত্রের স্রষ্টা হচ্ছে অপশন ডি, উইডওয়ার্ড কিপলিং। ঠিক আছে। এছাড়া কিছু চরিত্র এবং সৃষ্টিকর্তা আমরা দেখে নিই, যেমন মোগলি এবং কিম, এরা হচ্ছে কে? উইডওয়ার্ড কিপলিং এর সৃষ্টিকর্তা। ড্রাকুলা যে চরিত্রটা হচ্ছে বাম স্টকারের সৃষ্টিকর্তা। ফ্যান্টম এবং ম্যান্ড্রেক যে চরিত্র রয়েছে সেটা হচ্ছে লিওনলি ফকের কিন্তু তোমাদের সৃষ্টিকর্তা। কার্ডোলিয়া, সাইলক, লেডি ম্যাকবেথ, এরিয়াল, এগুলো হচ্ছে আমাদের উইলিয়াম শেক্সপিয়ারের সৃষ্টিকর্তা। খুবই ইম্পর্টেন্ট ওয়ার্ল্ড লিটারেচারের থেকে তোমাদের এই সোর্সটাগুলো। নেক্সট চলে আসো, অ্যান্টনিও ও ব্যাসিনিও শেক্সপিয়ারের যে নাটকের চরিত্র। বলে দিলাম একটু আগেই যে শেক্সপিয়ারের নাটকগুলো এবং এই নাটকের চরিত্রগুলো, মুখ্য চরিত্রগুলো তোমাকে কিন্তু করতেই হবে। ঠিক আছে। শেক্সপিয়ারের নাটক এবং চরিত্র তোমাকে ভালো করে মেমোরাইজ করতে হবে। এটা হচ্ছে তোমাদের উত্তর হবে মার্চেন্ট অফ ভেনিস। ঠিক আছে। মার্চেন্ট অফ ভেনিস যে তোমাদের রয়েছে সেটার উপর তোমাদের কিন্তু রয়েছে। নেক্সট কোশ্চেন চলে আসি, মিকাওবার ও পেগোডি যে উপন্যাসের চরিত্র, যে চরিত্র সেটি কি কি? এই যে মিকাওবার ও পেগোডি যে উপন্যাসের চরিত্র, এখানে চারটে নিচে দেখো উপন্যাস দিয়ে দিয়েছে। এই যে দুটো চরিত্র বলা হয়েছে কোন উপন্যাসের? তোমাদের বললাম একটু আগে যে উপন্যাস এবং তার চরিত্র কিন্তু তোমাদের করতে হবে। এটা হচ্ছে আমাদের ডেভিড কপারফিল্ড। ঠিক আছে, অপশন এ। যেরকম তোমাদের আমি কিছু চরিত্র এখানে যেমন চরিত্র এবং স্রষ্টা দিয়ে দিয়েছি তোমাদের। যেরকম তোমাদের এই অ্যাডাম চরিত্রটি আমরা কোথায় পাই? মিল্টন রচিত প্যারাডাইস লস্ট মহাকাব্যের কিন্তু এটা পাই। ঠিক আছে। এরকম কিন্তু তোমাদের পাবে, ইম্পর্টেন্ট কিন্তু তোমাদের থাকবে। অলিভার চরিত্রটি কোথায় পাই? চার্লস ডিকেন্সের অলিভার টুইস্ট যে উপন্যাস সেখান থেকে পাই। আমি এই লিস্টটা দিয়ে দিয়েছি, তোমরা পিডিএফ থেকে কিন্তু একবার মুখস্থ করে নেবে, পরীক্ষার যাওয়ার আগে এই 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 চরিত্রগুলো একবার মুখস্থ করে নেবে। একদম ইম্পর্টেন্ট আমি তোমাদের সবগুলো এখানে নোট ডাউন করে দিয়েছি। বিখ্যাত গোয়েন্দা চরিত্র শার্লক হোমসের স্রষ্টা কে ছিল? বলো 222 নম্বর কোশ্চেনের উত্তর কি হবে? বিখ্যাত গোয়েন্দা চরিত্র শার্লক হোমসের স্রষ্টা কে ছিল? এটা হচ্ছে আমাদের অপশন ডি, আর্থার কোনান ডয়েল। অপশন ডি। ঠিক আছে। নেক্সট চলে আসো, কাস্তে কবি নামে পরিচিত কে? মুকুন্দ দাস, দীনেশ দাস, ঈশ্বরচন্দ্র গুপ্ত না সুকান্ত ভট্টাচার্য? কাস্তে কবি নামে পরিচিত কে? ঠিক আছে। কাস্তে কবিতার নামটা কোত্থেকে আসলো সেটা জানবো আমরা পরবর্তীতে, কিন্তু কাস্তে কবি নামে পরিচিত হচ্ছে কবি দীনেশ দাস। এই যে দীনেশ দাসের এখানে ছবি। ফ্যাসিবাদ এবং সাম্রাজ্যবাদের অগ্রাসনের বিরুদ্ধে কেবলমাত্র শ্রমিক ও সকল মেহনতি জনগণের জন্য ঐক্যবদ্ধ প্রতিরোধ জয়ী করতে পারে এমন বিশ্বাস রেখে 1937 সালে দীনেশ দাস রচনা করেছিলেন কি? কাস্তে কবিতাটি। কিসের বিরুদ্ধে? ফ্যাসিবাদ ও সাম্রাজ্যবাদের অগ্রাসনের বিরুদ্ধে। কত সালে করেছিল? 1937 সালে। কে করেছিল? দীনেশ দাস। তাহলে কাস্তে কবিতাটি এরকম আসতেও পারে যে কাস্তে কবিতাটি কার রচনা? কাস্তে কবি নামে পরিচিত দীনেশ দাস তো এসেই গেল। আবার যদি আসে কাস্তে কবিতাটি কার রচনা, তখন হবে দীনেশ দাস। কাস্তে কবিতাটি কত সালে রচনা হয়েছিল? 1937-এ। তিনটে কোশ্চেন এখান থেকে কিন্তু বেরিয়ে আসলো। 224 নম্বর, পদাতিক কবি নামে পরিচিত কে ছিল? সুকান্ত ভট্টাচার্য, মালাধার বসু, শঙ্খ ঘোষ না সুভাষ মুখোপাধ্যায়? পদাতিক কবি নামে পরিচিত কে ছিল বলো? পদাতিক কবি নামে পরিচিত ছিল সুভাষ মুখোপাধ্যায়। দেখবে আমাদের কবি সুভাষ যে মেট্রো স্টেশন রয়েছে না, আমাদের কবি সুভাষ যেমন দক্ষিণেশ্বর যে রয়েছে রুটটা রয়েছে, তো ওখানে যে তোমাদের দেখবে কবি সুভাষ মেট্রোটা তার নাম অনুসারে হয়েছিল। এছাড়া সুভাষ মুখোপাধ্যায় কাব্যগ্রন্থ পদাতিকের নাম অনুসারে 2009 সালে শিয়ালদা থেকে এনজিপি এক্সপ্রেসের নাম হয়েছিল পদাতিক এক্সপ্রেস, যেটি রাত্রি 11টা 20-তে তোমাদের শিয়ালদা থেকে ছাড়ে। ঠিক আছে, তাই তো? যারা উত্তরবঙ্গ ভ্রমণ করো তারা হয়তো জানবে। আচ্ছা, নিচের কোন চরিত্রটি স্রষ্টা হলেন নিহার রঞ্জন গুপ্ত?
বলো, কিরিটি, ব্রজদা, তোরাপ না হাবলু? নিহার রঞ্জন গুপ্তর শ্রেষ্ঠ চরিত্রটি হলো কিরিটি। ঠিক আছে, কিরিটি। নিহার রঞ্জন গুপ্তের একটা হলো কিরিটি রায়, যে স্রষ্টাটার নাম হচ্ছে কিরিটি রায়। নেক্সট হলো, নিম্নলিখিত কোন লেখকের ছদ্মনাম চিত্রগুপ্ত? ছদ্মনাম বলো, সমরেশ বসু, সুনীল গঙ্গোপাধ্যায়, বুদ্ধদেব বসু, সতীনাথ ভাদুরী। চিত্রগুপ্ত কার ছদ্মনাম? চিত্রগুপ্ত ছদ্মনাম হচ্ছে সতীনাথ ভাদুরী ছদ্মনাম। ঠিক আছে, বিখ্যাত বাঙালি ভারতীয় ঔপন্যাসিক এবং রাজনীতিবিদ সতীনাথ ভাদুরী, তার ছদ্মনাম ছিল চিত্রগুপ্ত নামে, তার ছদ্মনাম পরিচিত ছিল। কেরালার রাজা রবি বর্মা ছিলেন একজন বিশিষ্ট নর্তক, চিত্রকর, গায়ক না কবি? তিনি কি ছিলেন? ইম্পর্টেন্ট, 227 নম্বর কোশ্চেনের উত্তর কি হবে? এটা তিনি ছিলেন চিত্রকর। ঠিক আছে, নেক্সট চলে আসো, ওস্তাদ বিসমিল্লাহ খান যে ক্ষেত্রটির জন্য নিজেকে অনন্য করেছেন, মানে বলতে চেয়েছে যে ওস্তাদ বিসমিল্লাহ খান কোন ফিল্ডের সঙ্গে জড়িত? সেতার, গিটার, সানহাই না হিন্দুস্তানি সঙ্গীত? বলো, এটা হচ্ছে সানহাই বা সানাই। ঠিক আছে, এইবার তোমাদের এই যে বিসমিল্লাহ খান, তোমাদের এখানে ছবি দেওয়া রয়েছে, সানাই বাজাচ্ছেন। এইবার তোমাদের কিন্তু কোশ্চেন হোমওয়ার্ক যেটা রয়েছে কমেন্ট সেকশনের জন্য হোমওয়ার্ক, সেটা হচ্ছে বিসমিল্লাহ খান, ওস্তাদ বিসমিল্লাহ খান কত সালে ভারতরত্ন পেয়েছিলেন? সেই সালটা তোমাদের কমেন্ট সেকশনে জানাতে হবে, যে এত সালে দাদা বিসমিল্লাহ খান কিন্তু ভারতরত্ন পেয়েছিল। উত্তরটা কিন্তু ডেফিনেট করে ইচ অ্যান্ড এভরিওয়ান দেওয়ার চেষ্টা করবে, না জানলেও গুগল করেও দেবে। কেন, জেনে রাখবে লেখা এবং পড়া যত তুমি লিখবে তত তুমি শিখবে। তো সুতরাং ক্লাস দেখলাম তারপর চলে গেলাম এরকম করলে কিন্তু হবে না, তোমাকে ডেফিনেট করে ক্লাসে পার্টিসিপেট করতে হবে। 229 নম্বর কোশ্চেনে আমরা চলে এসেছি, ভৈরবী রাগটি সাধারণত কোথায় পাওয়া যায় বা কখন পাওয়া যায়? সন্ধ্যায়, দুপুরে, বিকেলে, ভোরবেলায়? ভৈরবী যে রাগটি, বলো। এটা হচ্ছে ভোরবেলায় পাওয়া যায়। মোহিনীআট্টম নৃত্যটি কোন অঞ্চলের বা কোন রাজ্যের? কেরালা, পাঞ্জাব, কর্ণাটক, তামিলনাড়ু? কোন রাজ্যের বা কোন অঞ্চলের? ক্লাসিক্যাল ডান্স এবং ফোক ডান্স দুটো খুব ভালো করে গো থ্রু করবে, কোশ্চেন কিন্তু আসবে এখান থেকে। এটা হচ্ছে কেরালা। ঠিক আছে, পশ্চিম ভারতের, দক্ষিণ পশ্চিম ভারতের কেরালা রাজ্যের সেমি ক্লাসিক্যাল ডান্স হচ্ছে, এটা হচ্ছে তোমাদের মোহিনীআট্টম। আচ্ছা, মোহিনীআট্টম হোমওয়ার্ক তোমাদের জন্য, তোমাদের জন্য প্রচুর হোমওয়ার্ক দেবো। এখান থেকে তোমাদের কিন্তু কোশ্চেন আছে। মোহিনীআট্টম নাচের সঙ্গে যুক্ত একজন শিল্পীর নাম তোমরা লিখবে নিচে কমেন্ট সেকশনে। কাজরি লোকসঙ্গীতটি কোন রাজ্যের অন্তর্গত? অন্ধ্রপ্রদেশ, মহারাষ্ট্র, ছত্তিশগড়, উত্তরপ্রদেশ? হোমওয়ার্ক কিন্তু অবশ্যই সকলে লিখবে। যে ফ্রিতে পড়াচ্ছি বলে একদম পুরো সেই একদম যা তা করে দিয়ে দিচ্ছি এমন কিন্তু নয়। ভিশন WBCS এর পেড কোর্স হোক বা ফ্রি কোর্স হোক, সবেতেই কিন্তু কন্টেন্ট যেটা থাকে সেটা কিন্তু একদম সেই লেভেলের আমরা রাখার চেষ্টা করি। এটা হচ্ছে আমাদের উত্তরপ্রদেশের, মেনলি উত্তরপ্রদেশ নয়, উত্তরপ্রদেশ এবং বিহার দুটোরই প্রধান লোকগান। তোমাদের যদি আসে যে কাজরি লোকসঙ্গীতটি কোন রাজ্যের অবস্থিত, উত্তরপ্রদেশ যদি অপশনে থাকে উত্তরপ্রদেশ মারবে, যদি বিহার থাকে তাহলে বিহার মারবে। দুটোই কিন্তু কোনোদিন দুটো অপশনই হয়তো থাকবে না, যদি থাকে তাহলে কোশ্চেন এলিমিনেট হবে ডেফিনেট করে। কোন তারিখে, কত তারিখ দুটো হয়ে গেছে। আচ্ছা, এখানে একটা টাইপিং মিস্টেক হয়েছে, হ্যাঁ, এটা একটু মিস্টেকগুলো ঠিক করে নাও। কত তারিখে সত্রিয়া নৃত্যকে সঙ্গীত নাটক একাডেমি স্বীকৃতি দিয়েছিল? ডিসেম্বর 30, 1990, নভেম্বর 15, 2000, জুলাই 1, 2002, জুলাই 1, 2003? বলো, এটা হচ্ছে অপশন বি, 15 নভেম্বর 2000 সালে। ঠিক আছে, সঙ্গীত নাটক একাডেমি স্বীকৃতি দিয়েছিল। আচ্ছা, নাথপতি অনাথপথ নাটকের পরিচালনা কে করেছিলেন? তৃপ্তি মিত্র, শম্ভু মিত্র, কুমার রায়, শাওলি মিত্র? খুব ইম্পর্টেন্ট। এটা হচ্ছে 233 নম্বর কোশ্চেনের উত্তর যেটা হবে সেটা হচ্ছে শাওলি মিত্র। শাওলি মিত্র 3টি পুরস্কার পেয়েছিলেন। সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার 2003-এ পেয়েছিলেন, পদ্মশ্রী পেয়েছিলেন 2009-এ, বঙ্গবিভূষণ পেয়েছিলেন 2012-তে। ঠিক আছে, তার উল্লেখযোগ্য যে কাজ রয়েছে এটা তো রয়েছে, নাথপতি অনাথপথ রয়েছে, হ জ বড়ল রয়েছে এবং ডাকঘর রয়েছে। ঠিক আছে,
এইগুলো তোমরা কিন্তু মেমোরাইজ করে মনে রাখবে। এসে যেতে পারে যে হযবরল নাটকটির পরিচালনা কে করেছিলেন, তখনও হবে শাওলি মিত্র। আবার যদি কোশ্চেন আসেন যে শাওলি মিত্র পদ্মশ্রী পুরস্কার কত সালে পেয়েছিল, তখন হবে 2009 সালে। ঠিক আছে, আমি সব মেনশন করে দিয়েছি, তোমরা কিন্তু গো থ্রু করে নেবে। বাল মুরালী কৃষ্ণ, বাল মুরালী কৃষ্ণ যে ধরনের গানের সঙ্গে যুক্ত ছিলেন তিনি হচ্ছেন খেয়ালি সঙ্গীত, টপ্পা, লোকসঙ্গীত না কর্ণাটকী সঙ্গীত। বাল মুরলী কৃষ্ণ কিসের সঙ্গে যুক্ত ছিল? তিনি ছিলেন কর্ণাটকী সঙ্গীতের সঙ্গে কিন্তু যুক্ত ছিলেন। ঠিক আছে, নেক্সট কোশ্চেন, জগন্নাথের ভূমিকা অভিনয় করে বিখ্যাত হয়েছিলেন কে? কৌশিক সেন, শম্ভু মিত্র, মনোজ মিশ্র না অরুণ মুখোপাধ্যায়? এটা হচ্ছে আমাদের অরুণ মুখার্জি বা অরুণ মুখোপাধ্যায়। আচ্ছা, এবার তোমাদের হচ্ছে ওয়ার্ল্ড লিটারেচারের কিছু তোমাদের ইম্পর্টেন্ট পার্সোনালিটিস থেকে কোশ্চেন তোমাদের দিব। সেটা হচ্ছে সিগমুন্ড ফ্রয়েড কে ছিলেন? একজন রাজনীতিবিদ ছিলেন, একজন ঔপন্যাসিক ছিলেন, একজন স্নায়ুবিজ্ঞানী ছিলেন না একজন ভ্রামমিক ছিলেন? কি ছিলেন তিনি? তিনি ছিলেন একজন স্নায়ুবিজ্ঞানী বা মনস্তত্ত্ব বিজ্ঞানী, মনস্তাত্ত্বিক ছিলেন। পেশায় তিনি কি ছিলেন? চিকিৎসক ছিলেন। এবং তিনি বিলং করতেন কোথা থেকে? তিনি বিলং করতেন অস্ট্রিয়া থেকে। 237 নম্বর কোশ্চেন আমরা চলে আসি। ফাদার ব্রাউন কে ছিলেন? একজন পণ্ডিত ছিলেন, একজন সাধু ছিলেন, একজন গোয়েন্দা ছিলেন, একজন বৈজ্ঞানিক ছিলেন। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই যে পার্সোনালিটিসগুলো রয়েছে এখান থেকে তোমাদের যদি কোশ্চেন খুব ডিটেলসে আসে তাহলে কিন্তু আসবে। এটা হচ্ছে আমাদের একজন গোয়েন্দা তিনি ছিলেন। ঠিক আছে, নেক্সট চলে আসো, বিশিষ্ট পদার্থবিদ স্টিফেন হকিংস কোন দেশের নাগরিক ছিলেন? ফ্রান্স, জার্মানি, রাশিয়া না ইংল্যান্ড? বিশিষ্ট পদার্থবিদ স্টিফেন হকিংস কোন দেশের নাগরিক ছিলেন? বলো কোন দেশের নাগরিক ছিলেন তিনি? তিনি ছিলেন ইংল্যান্ডের নাগরিক। ঠিক আছে, যেতে পারি কিন্তু কেন যাব? যেতে পারি কিন্তু কেন যাব কার রচনা? শক্তি চট্টোপাধ্যায়, নীরেন্দ্রনাথ চক্রবর্তী, সুনীল গঙ্গোপাধ্যায়, শরৎ কুমার মুখোপাধ্যায়? এটা হবে আমাদের উত্তর, সেটা হচ্ছে শক্তি চট্টোপাধ্যায়। শক্তি চট্টোপাধ্যায় যেতে পারি কিন্তু কেন যাব, পিএসসি মিসসেলিনিয়াস পিওকিউ এর কোশ্চেন। ঠিক আছে, নেক্সট হচ্ছে ইডিয়ট যে ইডিয়টের রচয়িতা কে? এটা অ্যাকচুয়ালি একটা চলচ্চিত্র। এই যে এই চলচ্চিত্রের রচয়িতা কে বলো? এটা 1992 সালে এই চলচ্চিত্রটা তোমাদের এখানে হয়েছিল এবং এর যে রচয়িতা সেটা হচ্ছে ফিওদর দস্তয়েভস্কি। ঠিক আছে, ফিওদর দস্তয়েভস্কি কিন্তু তোমাদের এটার রচয়িতা ছিল। এবং এটা কত সালে হয়েছিল এই চলচ্চিত্রটা? 1992। ফিওদর দস্তয়েভস্কি। ক্যান্টারবেরি টেলস, ক্যান্টারবেরি টেলস এর লেখক কে ছিলেন? এটা হবে তোমাদের অপশন এ, জিওফ্রে চসার। এটা হচ্ছে ইংরেজি মাধ্যমের, ইংরেজিতে লেখা হয়েছিল দ্য ক্যান্টারবেরি টেলস। দ্য ক্যান্টারবেরি টেলস ইংরেজি লিখেছিল ফেমাস স্টোরি দ্বারা জিওফ্রে চসার কিন্তু এটা কিন্তু লিখেছিল। ঠিক আছে, লেখক ছিলেন। কল্লোল নাটকটি রচয়িতা কে ছিলেন? শম্ভু মিত্র, শম্ভু মিত্র, উৎপল দত্ত, রুদ্রপ্রসাদ সেনগুপ্ত, অজিতেশ বন্দ্যোপাধ্যায়। কল্লোল নাটকটি রচয়িতা কে ছিল? শম্ভু মিত্র, উৎপল দত্ত, রুদ্রপ্রসাদ সেনগুপ্ত না অজিতেশ বন্দ্যোপাধ্যায়? কে ছিল? অপশন বি, উৎপল দত্ত। দ্বিখণ্ডিত, খুব ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। দ্বিখণ্ডিত যে বিতর্কিত বই, সেই বইটির লেখক কে? সুচিত্রা ভট্টাচার্য, সলমান রুশদি, সুনীল গঙ্গোপাধ্যায় না তসলিমা নাসরিন? কে ছিল বলো? এটা হচ্ছে বিতর্কিত বই, যার লেখক হচ্ছে, যার লেখা হচ্ছে, লিখেছিলেন তিনি হচ্ছিলেন তসলিমা নাসরিন। 2003 সালে এই বইটি প্রকাশিত হয়। অপশন ডি, তসলিমা নাসরিন। যারা বৃষ্টিতে ভিজেছিল কে লিখেছিল? এটা কে লিখেছিল এবং এটার একটা পরবর্তীকালে সিনেমাও হয়েছিল এবং সিনেমাটা পরিচালনা কে করেছিল? এই দুটোই তোমাদের জানতে হবে। যারা বৃষ্টিতে ভিজেছিল এই লিখেছিল কে বলো? কে? এটা যারা সিনেমা দেখো তারা সকলেই জানো। যারা বৃষ্টিতে ভিজেছিল তারা, এটা হচ্ছে জয় গোস্বামীর লেখা এবং এর যে পরিচালনা, যে যখন চলচ্চিত্র হয়েছিল, এটা এই 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 গল্পের অবলম্বনে একটা যখন তোমাদের চলচ্চিত্র তৈরি হয়েছিল, এর পরিচালক ছিল অঞ্জন দাস। মনে রাখিবে, ঠিক আছে, সকলে মিলে মনে রাখিবে। বাংলাতে একদম সুন্দর করে তোমাদের বলে দিলাম। নেক্সট হচ্ছে নবান্নর লেখক কে ছিল? শম্ভু মিত্র, চন্দন সেন, বিজন ভট্টাচার্য, তুলসী লাহিড়ী।
এরকম ধরনের কন্টেন্ট দ্বারা অনেক খেটে খুঁটে তোমাদের জন্য বানিয়েছি। ডেফিনেট করে তোমরা এই ক্লাসগুলো দেখবে, বন্ধুদের মধ্যে শেয়ার করবে এবং ভিশন ডাব্লিউবিসিএস এর যে কন্টেন্ট সেটা সকলের মধ্যে তোমরা শেয়ার করবে। ডেফিনেট করে সকলকে জানাবে যেরকম ধরনের কন্টেন্ট কিন্তু আমরা দিচ্ছি, ঠিক আছে। নবান্নর লেখক হচ্ছে বিজন ভট্টাচার্য। বিখ্যাত বাংলা নাটক বিসর্জনের লেখক কে ছিল? দীনবন্ধু মিত্র, গিরিশচন্দ্র ঘোষ, রবীন্দ্রনাথ ঠাকুর, দ্বিজেন্দ্র লালা। পিএসসি যদি তোমাদের এই সিলেবাস ভিত্তিক তোমাদের যদি কোশ্চেন করে তো ফাটিয়ে কমন আসবে, ফাটিয়ে একদম। আর যদি সিলেবাসের বাইরে উল্টোপাল্টা কোশ্চেন করে তো কিছু করার নেই, তোমারও কিছু করার নেই, আমারও কিছু করার নেই, যারা পরীক্ষা দেবে তাদেরও কিছু করার নেই। তিনজনের মানে তুমি পরীক্ষা দেবে, তোমারও কিছু করার নেই, আমাদেরও কিছু করার নেই, যে কোনো সোর্সে কিছু করার নেই উল্টোপাল্টা কোশ্চেন। আর যদি তোমাদের সিলেবাস ভিত্তিক যেরকম প্রিভিয়াস ইয়ারে কোশ্চেন এসেছে মিসসেমিয়াসে এইরকম ভাবে যদি কোশ্চেন প্যাটার্ন সাজিয়ে থাকে ডেফিনেট করে কোশ্চেন ফাঁসবে, ঠিক আছে। এই সেগমেন্ট থেকে তো ফাঁসবে। এবং আমাদের যারা ব্যাচ জয়েন করেছো ছেলেপুলে, তোমাদের যা নোট দিয়েছি নোটগুলোকে একদম মুখস্থ করে নিয়েছি আমি জানি, সেগুলোকে বারবার রিভাইজ করো, মক টেস্ট লাগাও। তোমাদের কিন্তু যে মেন্স তোমরা লিখছো ব্যাস এটা এইটুকু বলে দিতে পারি। এটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের। এছাড়া রবীন্দ্রনাথ ঠাকুরের আরো কিছু নাটক যেগুলো আমাদের ইম্পর্টেন্ট সেগুলো হচ্ছে রক্তকরবী, তাসের ঘর, বিসর্জন, এখন তো পড়লাম মুক্তধারা। এগুলো হচ্ছে আধুনিক ও বিশ্বমানের লেখনী কার? রবীন্দ্রনাথ ঠাকুরের, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের। দ্য রোড অ্যাহেড বইটি কার লেখা? বলো কার লেখা? পল রবার্টসের, বিল গেটস, জন কিটস, পিবি শেলি। কার লেখা? এই বইটি লিখেছেন কে লিখেছেন? এই বইটি লিখেছেন বিল গেটস। বিল গেটস এই যে দিয়ে দিয়েছি সামনের রাস্তা বাংলায় ট্রান্সলেট করলে। আচ্ছা, বিল গেটসের হচ্ছে তোমার প্রতিষ্ঠাতা হচ্ছেন তিনি কিসের? সেটা হচ্ছে মাইক্রোসফটের তিনি প্রতিষ্ঠাতা। এবং 4 এপ্রিল 1975 সালে মাইক্রোসফটের পথ চলা শুরু হয়েছিল বিল গেটস এবং পল অ্যালেনের হাত ধরে। এছাড়া এই মাইক্রোসফটের কাজ কি? মাইক্রোসফটের কাজ হচ্ছে উইন্ডোজ অপারেটিং সিস্টেম, মাইক্রোসফট অফিস, এক্সবক্স এবং বিং বলে একটা তোমাদের গুগলের মতো সার্চ ইঞ্জিন আছে সেটা, এবং স্কাইপের পরিষেবা দেওয়া কিন্তু হয়েছে। এবার তোমাদের কোশ্চেন আসতেই পারে বিং একটা কি? বিং একটা সার্চ ইঞ্জিন। এই যে বিং একটা সার্চ ইঞ্জিন, ঠিক আছে। গুগলে যেরকম একটা সার্চ ইঞ্জিন রয়েছে বিং একটা সার্চ ইঞ্জিন। এইটা তোমাদের প্রিভিয়াস ইয়ারে কোশ্চেন এসে গেছিল, ওই জন্য আমি এটা রেখেছি তোমাদের জন্য। বিখ্যাত উপন্যাস পালামো কার রচনা? সমরেশ বসু, সঞ্জীব চট্টোপাধ্যায়, বুদ্ধদেব বসু, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। বিখ্যাত উপন্যাস পালামো হচ্ছে সঞ্জীব চট্টোপাধ্যায়ের লেখা রচনা হচ্ছে সঞ্জীব চট্টোপাধ্যায়। পালামো ভ্রমণ কাহিনী, এটা একটা ভ্রমণ কাহিনী। রচয়িতা হচ্ছে কথাশিল্পী সঞ্জীব চট্টোপাধ্যায়, তিনি কিন্তু বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় মধ্যমার্ধ, ঠিক আছে। এবং বঙ্গদর্শন পত্রিকায় এটা প্রকাশিত হয়েছিল পালামো, এবং সঞ্জীব চন্দ্র চট্টোপাধ্যায় এটা একটা শ্রেষ্ঠ রচনার মধ্যে রচনা, যেটা হচ্ছে কি নাম হচ্ছে পালামো। তাছাড়া তোমাদের দুটো আরো ইম্পর্টেন্ট কাহিনীকারের নাম তোমাদের মনে রাখতে হবে। একটা হচ্ছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় 1 নম্বর, 2 নম্বর হচ্ছে সুনীল গঙ্গোপাধ্যায়। 1 নম্বর শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের যে উপন্যাস যেমন হচ্ছে শ্রীকান্ত, চরিত্রহীন, দেবদাস, পল্লী সমাজ, পথের দাবি, এই 4-5টি উপন্যাস কার লেখা? সেটা হচ্ছে আমাদের শরৎচন্দ্র চট্টোপাধ্যায় লেখা। আর সুনীল গঙ্গোপাধ্যায় লেখা হলে বিখ্যাত উপন্যাস হাঁসুলি বাঁকের উপকথা। মনে রাখবে কোশ্চেন যদি আসে বিখ্যাত উপন্যাস হাঁসুলি বাঁকের উপকথা কার রচনা, তখন হবে আমাদের উত্তর হবে কি সুনীল গঙ্গোপাধ্যায়। আর যদি কোশ্চেন আসে পল্লী সমাজ কার রচনা, তখন হবে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। আর যদি কোশ্চেন আসে পালামো কার রচনা, তখন হবে সঞ্জীব চট্টোপাধ্যায়, ঠিক আছে। কসমস বইটির কে লিখেছিলেন? লেখক কে? এটা হচ্ছে অপশন এ কার্ল সাগান বা কার্ল সোগান। সাগান বলো বা সেগান বলো, যাই বলো, সেগানও অনেক ক্ষেত্রে বলা হয়, ঠিক আছে। কার্ল সেগানের লেখা। নেক্সট হচ্ছে কোন দেশের লেখক লং ওয়াক টু ফ্রিডম বইটি লিখেছেন? আচ্ছা, প্রথমে যদি কোন দেশের লেখকটা কোন দেশের, তার আগে যদি লং ওয়াক টু ফ্রিডম কে লিখেছেন আমরা ফাইন্ড করতে পারি, তাহলে এমনি বুঝে যাবো তিনি কোন দেশ থেকে বিলং করছেন। তো এটা লিখেছেন কে? এটা লিখেছেন নেলসন ম্যান্ডেলার লেখা। এবং তিনি কোন দেশের? তিনি হচ্ছেন দক্ষিণ আফ্রিকার, ঠিক আছে। তিনি হচ্ছেন দক্ষিণ আফ্রিকার। নেক্সট হচ্ছে তোমাদের আজকে, আচ্ছা আমাদের 250টা নম্বর কোশ্চেন আমাদের কমপ্লিট হয়ে গেল আজকে। তো 1 থেকে 250 কোশ্চেন কমপ্লিট। তার মধ্যে আজকের ক্লাস আমি 50টা কোশ্চেন করালাম। 50টার মধ্যে কে কত পেলে ডেফিনেট করে আমাকে কমেন্ট সেকশনে জানাবে। আমি অ্যাটেন্ডেন্স দিতে চাই ক্লাসে কতজন আছে, তার মানে জানবো এতজন সিরিয়াস অ্যাসপিরেন্ট কিন্তু রয়েছে। 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর হচ্ছে এই যে 1 থেকে 250 কোশ্চেনের যে পিডিএফ, সেটা আমাদের ভিশন কম্পিটিটিভ এক্সামে অ্যাপে আমি দিয়ে দিয়েছি, তোমরা ওখান থেকে ডাউনলোড করে নেবে। এবং ডেফিনেট করে ক্লাসের কোশ্চেন কেমন ছিল, আজকের কোশ্চেন লেভেল কেমন ছিল সেটা জানাবে কমেন্ট সেকশনে। কে কত পেলে সেটা জানাবে। এবং হোমওয়ার্কে 3টে কোশ্চেন আমি করেছি, সেগুলো কিন্তু ডেফিনেট করে আমাকে কমেন্ট সেকশনে জানাতে ভুলবে না।
ঠিক আছে। নেক্সট 3-4টে ক্লাস কিন্তু এইরকমই সাহিত্য, বাংলা সাহিত্য, বিশ্ব সাহিত্য এবং বুকস অ্যান্ড অথর এব্রিভিয়েশন, তোমাদের যেরকম কোশ্চেন আসে আর কি মিশনে আসে সেই রকম থাকবে। তারপর কারেন্ট অ্যাফেয়ার্সে কিছু কোশ্চেন আমি লাস্ট দিকে দেবো। টোটাল 1000খানা কোশ্চেন পরীক্ষার আগে করবো বলেছি, ডেফিনেট করে আমি তোমাদের করিয়ে দেবো 1000টাই কোশ্চেন। ঠিক আছে, তো কিপ ফলোইং ভিশন WBCS। থ্যাংক ইউ।